মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত, যেখানে নামানো যাবে আস্ত একটি মাউন্ট এভারেস্ট অথবা 13টি বুর্জ খলিফা। প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থিত এই খাত। এই অঞ্চলটি ফিলিপাইন দ্বীপপুঞ্জের পূর্ব দিকে পড়েছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সমুদ্রের তলদেশ কেমন তা জানার চেষ্টা করছেন, আর এই চেষ্টার ফলেই তারা আবিষ্কার করেন পৃথিবীর আর কোনো সমুদ্রের খাত এত গভীর নয়। ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়া ওশান এক্সপ্লোরার জানায় মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর স্থানটির নাম চ্যালেঞ্জার দ্বীপ। এর গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,935 মিটার বা প্রায় 35,876 ফুট। সহজভাবে তুলনা করলে বলা যায় প্রায় 13টি বুর্জ খলিফা টাওয়ার পরপর বসালে তবেই এই গভীরতার সমান হবে। এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট যদি এই খাদে বসিয়ে দেওয়া হয়, তার শীর্ষবিন্দুও সাগরের পৃষ্ঠ থেকে প্রায় 2 কিলোমিটার নিচে থাকবে। এ থেকে সহজেই বোঝা যায় মারিয়ানা ট্রেঞ্চ কতটা বিস্ময়কর। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে এই গভীরতা নির্ভুলভাবে মাপলেন? আধুনিক যুগে সোনার ম্যাপিং নামে এক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপা হয়। এই পদ্ধতিটাও খুব সহজ। একটি গবেষণা জাহাজ সমুদ্রের উপর ভেসে থাকে, যেখান থেকে নিচের দিকে খুব শক্তিশালী শব্দ তরঙ্গ পাঠানো হয়। এই তরঙ্গ সাগরের তলায় গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে। বিজ্ঞানীরা এই প্রতিধ্বনি ফিরে আসতে কত সেকেন্ড সময় নিচ্ছে তা হিসাব করে বের করেন সমুদ্রের তল কতটা দূরে। অর্থাৎ যদি প্রতিধ্বনি আসতে সময় বেশি নেয়, তাহলে বুঝতে হবে জায়গাটি গভীর। এভাবে মারিয়ানা ট্রেঞ্চের এই বিশাল গভীরতা জানা গেছে। ন্যাশনাল জিওগ্রাফির তথ্য মতে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এমন অদ্ভুত প্রাণী বাস করে যাদের আমরা দৈনন্দিন জীবনে কল্পনাও করতে পারি না। এখানে সূর্যের আলো প্রায় পৌঁছায় না, তাই প্রাণীরা অন্ধকারে টিকে থাকার জন্য তাদের শরীরকে বিশেষভাবে মানিয়ে নিয়েছে। কিছু মাছের শরীর থেকে আলো বের হয়, যাকে বলে বায়োলুমিনেসেন্স। উদাহরণ হিসেবে বলা যায় স্নেল ফিশ, যেটি পৃথিবীর সবচেয়ে গভীরে বসবাসকারী মাছ হিসেবে পরিচিত। এছাড়াও আছে জায়ান্ট অ্যাম্ফিপড, যা দেখতে অনেকটা বিশাল আকৃতির চিংড়ির মতো। ইতিহাসে বেশ কয়েকজন মানুষ সমুদ্রের এই গভীরতম খাত চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছাতে পেরেছেন। প্রথমবার 1960 সালে ডন ওয়ালশ এবং জ্যাক পিকার্ড নামে দুইজন অভিযাত্রী একটি বিশেষ সাবমেরিন ট্রাইএস্টে ব্যবহার করে প্রায় 5 ঘন্টা ডুবে এই গভীরে যান। পরে 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন একাই একটি ছোট্ট সাবমেরিনে করে এই খাদে নেমেছিলেন। তিনি প্রায় 3 ঘন্টার নিচে ছিলেন এবং ভিডিও সহ অনেক তথ্য সংগ্রহ করেছিলেন। মারিয়ানা ট্রেঞ্চের মতো জায়গা পৃথিবীতে আর নেই। এখানে জীবনযাপন, ভূতত্ত্ব এবং সমুদ্রের রহস্যের অজস্র গল্প লুকিয়ে আছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন ভবিষ্যতে নতুন প্রযুক্তি এবং আরও উন্নত সাবমেরিন ব্যবহার করে আমরা সাগরের এই রহস্যময় জগৎকে আরও ভালোভাবে জানতে পারব। মারিয়ানা ট্রেঞ্চের গবেষণা আমাদের শেখায় পৃথিবীর বৃহত্তম সৌন্দর্য আর অজানা জিনিসগুলো অনেক সময় চোখের আড়ালেই থাকে। এই বিশাল খাত আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনও পুরোপুরি জানি না পৃথিবীকে, এবং জানার এই প্রচেষ্টা হয়তো চলতেই থাকবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন।